কেমন আছো তোমরা সবাই? এটা তো বুঝতেই পারছো, আজকে রান্নার আইটেম হচ্ছে সর্ষে ইলিশ। কিন্তু তার আগে তোমরা কি জানো মায়ের রান্নার নাম মায়ের রান্না কেন? কারণ আমি হচ্ছি স্নেহার, এটা আমার মায়ের রান্না। তো আজকে আমি আর মা মিলে বলবো কী করে বানাতে হয় সর্ষে ইলিশ। প্রথমে তো নুন হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি মাছটাকে ভালো করে, তারপরেই মা বানাচ্ছে একটা পেস্ট। সেই পেস্টের মধ্যে থাকবে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর টক দই, আর হচ্ছে কালো জিরে। কাঁচা তেলটাও কিন্তু দিতে ভুলবে না। এবার এই পেস্টের মধ্যে মাছগুলোকে মাত্র 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। 10 মিনিট রাখলেই হয়ে যাবে? হ্যাঁ, 10 মিনিট রাখলেই হয়ে যাবে। এরপর একটা খালি প্যান নিবি, নিয়ে তার মধ্যে মাছগুলোকে ভালো করে সাজিয়ে দিবি। খালি প্যান কেন? গ্যাস জ্বালাতে হবে না, কেননা সর্ষে দেওয়া আছে, গ্যাস ধরা থাকলে মাছেরগুলো নিচে লেগে যেতে পারে। তাই জন্য আগে মাছগুলো সাজিয়ে নিয়ে তারপরে যে মশলাটা বেঁচে থাকবে সেটাও ভালো করে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে? এরপর একটু কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে মাত্র 10 মিনিটের জন্য ভাপাতে বসিয়ে দেবো। এখনই তো হয়ে গেছে মনে হচ্ছে, এখনই খাওয়া যাবে না? না পাগল, এখনও নয়, এই তো ফুটে উঠেছে। এরপরে হচ্ছে গিয়ে মাছগুলোকে হালকা হাতে উল্টে দিতে হবে, কিন্তু নরম মাছ তো ভেঙে যেতে পারে। ব্যাস 5 মিনিট আর একটু উল্টে দিয়ে ভাপানোর পর কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে নামাতে হবে। তুই কি জানিস, যে কোনো সর্ষে বাটার রান্নায় যদি একটু কাঁচা তেল লাস্টে দেওয়া হয়, খাবারের টেস্ট দুর্দান্ত হয়ে যায়। হেভি টেস্টি লাগছে কিন্তু কিন্তু আমার বেগুন আলুর ঝোলটা কবে বানাবে তুমি? বেগুন আলুর ঝোলও বানাবো। এই মাছটা এমনই, তুই বেগুন আলুর ঝোল বল কেন, ইলিশ মাছ ভাজা আর মাছের তেলটা ওটা ভালো লাগে না? খুব ওটাও ভালো খেতে লাগে। ভালো লাগে। ভাপা পাতুরি সবেতেই একদম ইলিশ মাছ বলতে আমরা জিভে জল এসে যায়। তা আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো তো? আর আমাদের জানিও মায়ের রান্না তোমার কেমন লাগে। টাটা।